গুড মর্নিং বন্ধুরা, আমি চন্দন। আমরা যে 30 দিনের অভ্যেস গঠনের সিরিজ তৈরি করছি তার আজ 20তম দিন। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6টা 28, 26শে ফেব্রুয়ারি 2025। প্রতিদিনের মতো আমরা যেভাবে দিনটাকে শুরু করি মেডিটেশন দিয়ে, আজকেও তাই করব। মেডিটেশন দিয়ে দিনটাকে শুরু করব। আমরা জানি এই মেডিটেশন আমাদের শরীরের এবং মনের জন্য কতটা উপকারী। তাই দিনের শুরুটা যদি আমরা মেডিটেশন দিয়ে করি তাহলে আপনার মাইন্ড অনেক শান্ত থাকে এবং আপনার সারাদিনের ডিসিশানগুলো নিতে আপনাকে খুব সাহায্য করবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মেডিটেশন। বন্ধুরা, এইমাত্র আমি আমার মেডিটেশন কমপ্লিট করেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাফার্মেশন। আমার ডায়েরিতে নিজের সম্পর্কে কিছু পজিটিভ কথা লেখা রয়েছে, আমি সেইগুলো এখন পড়তে শুরু করব। আশা করি আপনারাও এই জিনিসটা করেছেন। তো চলুন শুরু করা যাক অ্যাফার্মেশন। বন্ধুরা, এইমাত্র আমি আমার অ্যাফার্মেশন কমপ্লিট করেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশান। এই ভিজুয়ালাইজেশানে আমরা কল্পনা করব যে আগামী 1 বছরে আমরা নিজেকে কোথায় দেখতে চাই। তাছাড়া আপনি এই আরও 2টি ধাপে ভাগ করতে পারেন। আগামী 3 মাস, আগামী 6 মাস আপনি নিজেকে কোথায় দেখতে চান সে ব্যাপারটাও কল্পনা করতে পারেন। তো চলুন শুরু করা যাক ভিজুয়ালাইজেশান।
বন্ধুরা, এইমাত্র আমি আমার ভিজুয়ালাইজেশন কমপ্লিট করেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সারসাইজ। প্রতিদিনের মতো আমি এখানে এক্সারসাইজ করে দেখাচ্ছি না, আপনারা নিজেদের মতো করে এক্সারসাইজ শুরু করুন। স্ক্রিনে দেখানো এক্সারসাইজগুলো চাইলে আপনারা করতে পারেন। তো চলুন শুরু করা যাক এক্সারসাইজ। বন্ধুরা, আশা করি আপনারা এক্সারসাইজ কমপ্লিট করেছেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রাইটিং এর জন্য আমরা প্রতিদিন যে তিনটে জিনিস উপর লক্ষ্য রাখি সেটা হচ্ছে আজকের দিনের লক্ষ্য, আপনার মনের মধ্যে যে কথাগুলো জমে আছে সেটা, আর তিনটি জিনিসের প্রতি গ্র্যাটিটিউড জানানো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক রাইটিং। বন্ধুরা, এইমাত্র আমি আমার রাইটিং কমপ্লিট করেছি, আশা করি আপনারাও করেছেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রিডিং। তো চলুন শুরু করা যাক রিডিং। বন্ধুরা, এইমাত্র আমি আমার রিডিং কমপ্লিট করেছি, আশা করি আপনারাও কমপ্লিট করেছেন। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আজকের নীতিকথা। বন্ধুরা, আজকে আমরা খাওয়ারের নিয়ে কথা বলবো। আমরা যেই প্রতিদিনের এক্সারসাইজ বা অভ্যাস, আমরা যেই প্রতিদিনের অভ্যাস তৈরি করছি, এই অভ্যাস তৈরি করার পূর্বে আমাদের কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় সে নিয়ে একটু কথা বলবো। তাছাড়া ওভারঅল খাওয়ার নিয়েও একটু কথা বলবো। আমাদের শরীর একটা জটিল যন্ত্র, এটা চালানোর জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়, আর এই শক্তি আসে আমাদের খাওয়ারের থেকে। শরীরের
যত ধরনের কাজকর্ম রয়েছে তাদের মধ্যে খাবার হজম করতে সবথেকে বেশি শক্তির প্রয়োজন হয়। তাই আমরা যে অভ্যাস তৈরি করার চেষ্টা করছি তার আগে আমরা যদি খুব বেশি খাবার খেয়ে নিই, সেক্ষেত্রে পাকস্থলিতে খাবার হজম করার জন্য আমাদের শরীর অনেক বেশি শক্তি ব্যয় করবে, যার ফলে আমরা আমাদের মাথায় বেশি পরিমাণে রক্ত সঞ্চালন করতে পারবো না এবং সেখানে বেশি শক্তি প্রয়োগ করতে পারবো না। তাই আমাদের এই এক্সারসাইজগুলি শুরু করার পূর্বে যতটা সম্ভব কম খাওয়া উচিত, যেগুলো খেলে খুব সহজে হজম হয়ে যেতে পারে, যেমন কোনো ধরনের জুস, সেগুলো খেয়ে আপনি এই এক্সারসাইজ শুরু করতে পারেন যদি খুব খিদে লাগে। এবার আসছি ওভারঅল খাবারের ব্যাপারে। আমরা যখন কোনো বাজারে যাই কিংবা কোনো রেস্টুরেন্টে যাই এবং রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ড দেখি, তখন আমরা যে খাবারগুলো খাওয়ার জন্য সিদ্ধান্ত নিই সেগুলো স্বাদ, রান্নার ধরন এবং সেটা আমাদের কতটা প্রয়োজন আমরা এটা দেখি না। ওই খাবারের খেলে আমাদের শরীর কত ক্যালোরি শক্তি পাবে, সেই খাবার আমাদের শরীর হজম করতে পারবে কিনা, এই ব্যাপারগুলো আমরা কখনোই ভাবি না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যদি কাউকে জিজ্ঞেস করেন যে আপনি এই আইসক্রিমটা কেন খাচ্ছেন বা এই ফ্লেভারটাই বা কেন খাচ্ছেন, তাহলে তার উত্তর এরকম হয় যে আমার আইসক্রিম ভালো লাগে, আমি এই ফ্লেভারটা পছন্দ করি, আমার আইসক্রিম ভালো লাগে, আমি এই ফ্লেভারটা পছন্দ করি। আবার কাউকে যদি জিজ্ঞেস করেন আপনি মাংস কেন খাচ্ছেন, তার উত্তর এরকম হয় যে আজ মাংস খেতে ইচ্ছে করছে। তাহলে আপনি দেখুন আমরা যে খাবারগুলো গ্রহণ করছি তার পেছনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্বাদ আর আবেগ লুকিয়ে রয়েছে। অর্থাৎ আমি বলতে চাইছি আমরা যখন খাবার গ্রহণ করব, খাবারের স্বাদ যেন মূল মাপকাঠি না হয়। আমাদের এটা মাথায় রাখতে হবে ওই খাবার আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী এবং সেটা খেলে কতটা আমরা ওই খাবার থেকে শক্তি পাবো, এই জিনিসগুলোই হচ্ছে মেন। তাই খাবার ডিসাইড করার আগে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তাহলে আমরা সুস্থ সবল স্বাভাবিক জীবনযাপন করতে পারবো এবং বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পাবো। তা না হলে আমরা কখনোই সুস্থ সবল স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না। তার মানে এই নয় আমি আপনাদের সুস্বাদু খাবার খেতে বারণ করছি, আমি এটা বলতে চাইছি আমাদের শরীরে যে খাবারের প্রয়োজন সেটাকে যতটুকু স্বাদে তৈরি করে খাওয়া যায় খাওয়ার জন্য। কারণ এই খাবার আমাদের শরীরে অনেক কিছু রোগ সৃষ্টি করতে পারে, তাই এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাছাড়াও আমি বলেছি সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জল গ্রহণ করার জন্য। এরপর আপনি সকালের যে অভ্যাসগুলো তৈরি করার কথা বলছি সেটা আমরা পালন করব, তারপর আমরা ব্রেকফাস্ট শুরু করব। এভাবে করে আমরা আমাদের খাবার নির্ধারণ করতে পারি, যার মাধ্যমে আমাদের শরীর অনেক বেশি সুস্থ এবং সবল থাকবে। তাই বন্ধুরা, আজকের নীতিকথার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের খাবার গ্রহণ যেন কেবলমাত্র স্বাদের উপর নির্ভর না করে, সেটা যেন আমাদের শরীরের কতটা প্রয়োজন এবং সেটা শরীরের কোনো ক্ষতি করবে না, তো এটা ভেবেই খাবারকে গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।